নমস্কার, গুরুকৃপা হি কেবলম। আজকে বন্ধা রাশি সম্পর্কে আপনাদের অবগত করাবো যে বন্ধা রাশি কোনগুলো এবং এই বন্ধা রাশি থেকে আমরা কি বিচার বা বিবেচনা করব। 12টা রাশি আছে। এই 12টা রাশির মধ্যে মাত্র 4টে রাশি হচ্ছে বন্ধা রাশি। বন্ধা বলতে আমরা বিশেষ করে বুঝে থাকি যে সমস্ত নারী সন্তান প্রসবে অক্ষম বা সন্তান ধারণে অক্ষম তাদেরকে বন্ধা বলা হয়ে থাকে। আমরা জ্যোতিষের এরকমই কোনো একটা বিষয় কিন্তু এই বন্ধা রাশি থেকে আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে যে বন্ধা রাশি কোনগুলো। মেষ রাশি একটা বন্ধা রাশি। মিথুন রাশি একটা বন্ধা রাশি। সিংহ রাশি একটা বন্ধা রাশি। বন্ধা রাশি, বানানটা আমি ভুল লিখছি। বন্ধা রাশি এবং আরেকটা রাশি আছে, সেটাও বন্ধা রাশি। সেটা হচ্ছে কন্যা রাশি, বন্ধা রাশি। তাহলে কোন কোন রাশিগুলো বন্ধা রাশি বললাম? মেষ, মিথুন, সিংহ আর কন্যা। সিংহ কন্যা পাশাপাশি, আর মেষ আর মিথুন। তাহলে মেষ, মিথুন, সিংহ এবং কন্যা রাশি হচ্ছে এর বন্ধা রাশি। তো এবার এটা থেকে কিভাবে বিচারটা করব সেটা বিষয়ে আলোচনায় আসা যাক। আমরা বলেছি পঞ্চম ভাব, এর আগের ভিডিওতে বলেছি পঞ্চম ভাব সন্তানের বিচার পঞ্চম ভাব, এবং একাদশ ভাবও কিন্তু সন্তানের বিচার করা। তাহলে এই পঞ্চম এবং এই সপ্তম ভাব, যদিও আপনাদের ভাব সম্পর্কে বলা হয়নি, এরপরে আরও 2টো ক্লাস পর আমি ভাবটা আগে বুঝিয়ে দেবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 2টো ক্লাস পরেই বুঝাবো। এখন আপাতত দেখে নিন, পরে যখন ভাবটা শিখে যাবেন তখন আবার দেখে নেবেন এই ভিডিওটা। এই ভাবগুলো যদি বন্ধা রাশিতে পড়ে, অর্থাৎ এই পঞ্চম ভাব অথবা একাদশ ভাব যদি মেষ রাশি হয়, পঞ্চম ভাব বা একাদশ ভাব যদি মিথুন রাশি হয়, পঞ্চম ভাব বা একাদশ ভাব যদি সিংহ রাশি হয়, পঞ্চম ভাব এবং একাদশ ভাব বা একাদশ ভাব যদি কন্যা রাশি হয়, তাহলে কিন্তু এই সমস্ত জাতক জাতিকা সন্তান ধারণে অক্ষমতা তাদের প্রকাশ পাবে। কিন্তু সবার ক্ষেত্রে কি তাই হবে? না, সবার ক্ষেত্রে তাই হবে না। এবার দেখতে হবে যে এই যে বন্ধা রাশিতে যে পঞ্চম ভাব বা একাদশ ভাব হলো, এই ঘরের তো মালিক আছে। আমরা যেমন জানি মেষের মালিক মঙ্গল, মিথুনের মালিক বুধ, সিংহের মালিক রবি, কন্যার মালিক আবার বুধ। তাহলে এই গ্রহগুলি যদি ফলদায়ী রাশিতে থাকে, অর্থাৎ যেগুলো জলরাশি আছে কর্কট, বৃশ্চিক, মীন, তাহলে কিন্তু আবার শুভ ফল পাবে। এর আগে ফলদায়ী রাশি পড়িয়েছি আপনাদের। ফলদায়ী রাশি মানে যদি ভাব খারাপ হয় তাহলে তার অধিপতি মালিক যদি ফলদায়ী রাশিতে গিয়ে বসে থাকে, তাহলে কিন্তু সেখান থেকে আমরা শুভ ফল পাব। অর্থাৎ ধরুন এটা পঞ্চম ভাব বা একাদশ ভাব পড়ল, কিন্তু এই ঘরের মালিক মঙ্গল
সে গিয়ে কর্কট রাশিতে অথবা বৃশ্চিক রাশিতে অথবা মীন রাশিতে বসে রয়েছে। এবং এই যে বুঝালেও আপনারা বুঝবেন না, কারণ মিত্র গ্রহ এগুলো বোঝানো হয়নি। এটা এরপরে 2-3টা ক্লাস আরও লাগবে, তারপরে আমি বোঝাবো। তো এই রাশিগুলোতে এসে বসবে, তাহলে কিন্তু তারা তখন সেখান থেকে শুভ ফল পাবে। এই হচ্ছে অ্যাকচুয়ালি জিস্ট বিষয়টা, সারাংশটা এটাই। তো আজকে এই পর্যন্তই থাক, এর পরের ক্লাসে আবার অন্য কোনো বিষয় আপনাদের সাথে আলোচনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।